হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু তাগদা। ওয়েলকাম। থ্যাংক ইউ। তোমরা সকলেই জানো আমাদের চ্যানেলে এখন নর্থ বেঙ্গল সিরিজের ভিডিওগুলো আপলোড চলছে, কিন্তু বেশ কিছুদিন আমার শরীর প্রচণ্ড খারাপ থাকার কারণে আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি, তাই আপলোড করা হয়নি। তার জন্য প্রথমেই সরি বলছি গাইজ। সেই সঙ্গে এটাও বলে রাখছি, এবার থেকে প্রতি সপ্তাহে নিয়মিত ভিডিও আসবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর বেশি বকবক না করে চলো আজ তোমাদের ঘুরিয়ে দেখাই আমাদের তাগদা জার্নির কিছু স্মৃতি। পাইনের জঙ্গল ভেদ করে যখন আমরা লেপচা জগৎ থেকে তাগদা রাস্তায় রওনা দিয়েছিলাম, সেই জার্নিটা আমার কাছে ছিল খুবই রোমাঞ্চকর। এক পাশে খাদ আর অন্য পাশে পাহাড়ি জঙ্গল, যেখানে বন্যপ্রাণীরও দেখা মেলে অনায়াসেই। এমন একটা রাস্তা দিয়ে যাওয়ার সময় মনের ভিতর থ্রিলিং তো হবেই, আর সেটা আমারও হচ্ছিল। আর এই দেখো আমাদের তাগদায় বাংলোর ওঠার এই রাস্তাটা কেমন চড়া বলো তো। আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম যে এর মধ্যে দিয়ে গাড়ি উঠবে কিভাবে। কিন্তু এখানকার অভিজ্ঞ ড্রাইভার দাদাদের কাছে এই রাস্তা জলভাত। অনায়াসেই উপরে পৌঁছে গেল আমাদের গাড়ি। পিছে ऊपर में बंगलो ऊपर में और जाना पड़ेगा ऊपर। थोड़ा ऊपर मुझे ऊपर भगवान के पास तो नहीं लेके जाएंगे ना, इतना ऊपर में थोड़ा ये होता है। কিন্তু আমাদের বাংলোটা এখনো বেশ কিছুটা উপরে, বাকি রাস্তাটা পায়ে হেঁটে উঠতে হবে। চলো ওঠা যাক। এই আমাদের বাংলো ওঠার রাস্তা। हम यहाँ चल नहीं पा रहे, आप लगेज उठा के जा रहे हो। भाई सल्यूट है आप लोगों को। हम तो ऐसे ही थके खाली हाथ। এটা হলো আমাদের আগামী দুদিনের ঠিকানা, সাইনো বাংলো নাম্বার 3। তাগদায় আমরা এখানেই কাটাবো আমাদের আগামী কয়েকটা দিন। খুব সুন্দর দোলনা। হ্যাঁ জি, ठीक है बंगलो ही बहुत खूबसूरत है। তাগদার এই বাংলোর পরিবেশ এক নজরে আমার মন কেড়ে নিয়েছিল। कौन कौन सा रूम है हम लोगों का? ভীষণ ভালো লেগেছিল আমার। कौन सा? ये वाला और वो वाला? ये रेस्टोरेंट है। তখনও যেহেতু সন্ধ্যা হয়নি আর বেড়াতে এসে হোটেলে ঢুকে বসে থাকাটা যেহেতু আমাদের পছন্দের নয়, কাজেই রুমে ঝটপট লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং লাগোয়া এই তাগদা গ্রামটি পায়ে হেঁটে এক্সপ্লোর করার জন্য। ইয়েস গাইজ, আমাদের হোটেলের একদম কাছেই ছিল অনেক কটা রেস্টুরেন্ট, বিভিন্ন জিনিসপত্রের দোকান, ব্যাংক ইত্যাদি। আর এই জায়গাগুলো অর্থাৎ তাগদার লোকাল জায়গাগুলো পায়ে হেঁটে দেখার লোভটা আমরা কেউই সামলাতে পারিনি, তাই বেরিয়ে পড়েছিলাম। দিদি দেখো, এই যে ফারুক, এই যে দিদি। দারুণ লাগছিল, খুব মজা পেয়েছি আমি। না দিদি, আমাদের আর নামতে ইচ্ছা হচ্ছিল না, তাও আমরা কিছু দেখিনি।
এটা হচ্ছে আমাদের বাংলো যাওয়ার রাস্তা। এই দিক থেকে আমাদের গাড়িটা এলো, যে বেরিয়ে গেল এই দিক দিয়ে। এটা হচ্ছে তাকদা গ্রাম, দার্জিলিংয়ের একটা গ্রাম। এখানে SBI আছে, চাইল্ড ইন নিড ইনস্টিটিউট, ফিল্ড অফিস। এটা মার্কেট ওদের। I don't know. How should I know? কালুয়া চুপচাপ রেস্ট নিচ্ছি। এবার একটু একটু খিদে পাচ্ছিল, তাই আমরা আমাদের বাংলোতে রিটার্ন করছিলাম। এইটা লেফট, সাইনো হেরিটেজ, বাংলো নাম্বার 3, এই দিকে। ওদি হাই বলো। এই যে দৌড় লাগিয়েছি দোল খাবো বলে। আমি দোল খেতে ভীষণ ভালোবাসি। ওই কোণেরটা আমাদের আর তার পাশেরটা তোমাদের। স্বাধীনের ব্যাগে চাবি আছে। ইনি হলেন সুজাতা দি, আমাদের হোস্ট, যার হসপিটালিটিতে আমরা মুগ্ধ। ভীষণ আন্তরিক ছিল তার ব্যবহার। এই স্বাধীন, তুমি রুমে যাও, বন্ধ করে দাও, যে ফোনটা রেখে দাও। তাহলে এখানে এসে এটা এনজয় করবি, আড্ডা দেবো। আমাদের এটাই ঠিক আছে না? যা এনজয় করা আছে করবি, কাল অনেক সকালে বেরোবো। ওদের রুমটা একবার দেখি। ফটোগ্রাফি যা করা আছে করবে। পাশেই তাহলে আমার ব্যাগটা এই ঘরে। ও তো ভুল করে ওরা দিয়ে গেছে। আমি কুত্তার মতো হাঁপাচ্ছি, মুখের সামনে ক্যামেরাটা নিয়ে আছে। এখানে বসবে, আড্ডা দেবে। দেখো এই যে মিস্টার ফারুক রিল্যাক্স হয়ে পড়েছেন। তুমিও যাও, আমি তুলছি। এই দেখো, এটা কি সুন্দর, দেখো। হ্যাঁ, আমাদের রুমের ভেতরটা একটু দেখাই তোমাদের। লাইটস গুলো কি সুন্দর দেখো। আর এই যে এখানে একটা ভূত আছে, ভূতের মিউজিক দিচ্ছে। ও আমি এত হাঁপাচ্ছি, এটা ফায়ারপ্লেস। বাসির মতো আওয়াজ হচ্ছে আমার মুখের সামনে। ক্যামেরাটা নিয়ে এটা আমার লাগেজ, এটা দিদি। ব্যাগটা খুলে রাখতে পারো। এখানে আগামী কয়েকটা দিন দারুণ কাটবে। অ্যাজ ইউজুয়াল হ্যাপি হয়ে গেলে আমার হ্যাপিওয়ালা ডান্স স্টার্ট করে দিয়েছি আমি। রেডি গরম গরম ম্যাগি উইথ সাম ডিলিশিয়াস স্যুপ। এটা সত্যিই দারুণ ছিল খেতে। ফিডব্যাক দাও। খুব ভালো ম্যাগি হয়েছে, জায়গাটা খুব সুন্দর, খাওয়ার জায়গাটা সুন্দর, সবকিছু সুন্দর। স্বাধীন, তুমি? গরম কিন্তু ভালো তো। দিদি তুমি? প্রচন্ড খিদে পেয়েছে, ঝাঁপিয়ে পড়েছি খাবারের উপর। আর টেস্ট ওয়াইজ ফারুক? ম্যাগি তো খুব ভালো হয়েছে, তার সাথে এই মনোরম পরিবেশ।
সুন্দর বলেছো তুমি, আমি খুবই প্রসন্ন হয়েছি তোমার বাংলা শুনে। আরো কোথাও বেড়াতে গিয়ে ভীষণ খুশি হলে খুব ভালো ভালো বাংলা কথা বলে। এই যে আমি এখনো খেতে পারিনি, গরম বলে, একটু ঠান্ডা হলে খেয়ে বলছি। টাটা। এটা আমাদের টি ব্রেক চলছে, টি ব্রেক। হ্যাঁ খুলছি, এখনই চলে যাবো ড্রায়ার দিয়ে। আমার নানি আমাকে ভালোবাসতো, নানিকে দেখি থাকতো। আমার নানা চায় পিঠা, আমি মানে আমার খুব ভালোবাসতো। অনেক গল্প হয়েছিল এই চায়ের আড্ডায়, আর বেশ মজা হয়েছিল। এটা দি, এটা আমার একটা ফোন, কি বান্ধবীদের না ফোন। এবার ডিনারের পালা। ডিনারে ছিল চিকেন কষা, ডাল, ভাত আর সবজির তরকারি। রাইস and এটা চিকেন। চারিদিকে পিন ড্রপ সাইলেন্স, দারুণ লাগছিল আমার। রাতের বেলায় এই বাংলোটা যেন আরো মায়াবী হয়ে ওঠে। কত প্রাচীন এই বাংলো, কত কিছুর সাক্ষী হয়ে আছে, কত ইতিহাস জড়িয়ে আছে এর আবেশে। এবার আমরাও ঘুমোতে যাব, বাকি গল্প কাল সকালে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব।